ভাগ্নির নতুন জামাইয়ের আপ্যায়নের জন্য আমি যা, যা শুক্রবারে আয়োজন করেছি আজকের ভিডিওতে থাকছে তা ছোট, ছোট ক্লিপ করে আপনাদের দেখাবো। চলুন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কাবাব বানানোর জন্য কিছু মাংস দিয়ে আমি বুটের ডালটা আগের দিন রাত্রেই সিদ্ধ করেছি। দেন আগের দিনে আমি সব কাজ একটু, একটু করে সেরে রাখছি। এখানে কেক বানিয়েছি। সাথে একটু শুটকি ভর্তাটাও করে রেখেছি। আর গরুর মাংসটা আমি আগের দিন রাত্রেই কষিয়ে রাখি। দেন সকালে উঠেই আমি এখানে সব কিছু ভেজে নিচ্ছি। শাক রান্না করলাম। কিছু টক দইও আমি পেতেছি বোরহানি বানানোর জন্য। আর এখানে দুধ সেমাইটাও আমি রেডি করে নিচ্ছি। দেন আমি নতুন জামাই বলে কথা, একটি সাগর না না হলে তো নয়। এখানে আমি প্রথম অবস্থায় মুরগিটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি ঘণ্টাখানিকের মধ্যে। প্রায় ৩০ মিনিট আমার মেরিনেট করে রেখে দেব। এরপরে আমি অন্য রান্নায় চলে যাব। এটা যতটা মেখে রাখা যায় ততটা মজা হয়। সবারই পছন্দ হয়েছে, এটাই আমার সার্থকতা। কে বলেছে মেয়ে না থাকলে মেয়ের শখ আহ্লাদ পূরণ হয় না? আমার কতগুলো মেয়ে, আমার ভাগ্নিরা, বোনের মেয়ে, জায়ের মেয়ে এবং ননদ ননাসের মেয়ে, ওরাই তো আমার মেয়ে। এ Yes. তো ১ম জামাইকেও খাইয়েছি, এরপরে ২য় জামাই, তারপরে আরও যারা সিরিয়াল আছে ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই আমি তার দায়িত্ব পালন করব। এরপরে আমি সবজিটা রান্নার জন্য এখানে মাংস আগে থাকতেই কিমা করে নিয়েছি। দেন এই তো সবজিটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি কাবাবটা বানানোর জন্য পেঁয়াজটা বেরেস্তা করে সব একে, একে মশলা দিয়ে আমি একে, একে কাবাবটা বানিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওটা ছোট, ছোট করে ক্লিপ করে দেখাচ্ছি। পরবর্তীতে কিভাবে কোনটা রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা খুব লং হয়ে যায়। লং ভিডিও কেউ দেখতে চায় না, আমার কাছেও ভালো লাগে না। খুব সহজে যাতে আপনারা পুরোপুরি ভিডিওটা উপলব্ধি করতে পারেন তাই আমি এরকম করে দিয়েছি। আমার ভুল থাকলে অবশ্যই জানাবেন। এরপরে আমি শাক রান্নাটা কষায়ে ভেজে রেখেছিলাম। এরপরে আমি কষায়ে সুন্দর করে নিয়ে নিলাম। এই তো কাবাবটা এরকমভাবে করেছি। তারপরে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি একে, একে। কাবাব ভেজে নিয়ে বোরহানটাও রেডি। এই তো খানাপিনা রেডি। ওরাও এসে পড়েছে। আমি এখন টেবিল গুছাবো। এই তো দেখুন এখানে গরুর মাংস সব কিছুই আমি রান্না করে সুন্দরভাবে টেবিলে সাজিয়েছি। সাথে, সাথে আপনাদের কাছেও একটু পৌঁছে দিলাম। আমার আপ্যায়নটা কেমন হলো আমার সাধ্য অনুযায়ী কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি, বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।